10 মাস 5 ওয়াক্ত নামাজ সুন্নি আলিম দ্বারা পড়ানো হয়, কিন্তু রমজান মাসের খতম তারাবির নামাজ দেওবান্দি কিংবা তবলিগি জামাতের হাফিজ দিয়ে নামাজ পড়ানো হয়। শরীয়ত সম্মত জায়েজ হবে কি না, দয়া করে হাদিস ও কোরআন থেকে সঠিক উত্তর দিবেন। দেখেন ব্রাদার ইসলাম, আমাদের মধ্যে দেওবান্দি তবলিগি জামাত ইনারা হলো একই ফিরকার লোক। দেওবান্দি ভাইদের একটা সংগঠন হচ্ছে তবলিগি জামাত। তো ইনাদের আকিদা হচ্ছে এক। ইনাদের আকাবিরদের আকিদা হচ্ছে আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীর মতন ইলমে গায়েব গরু ছাগল প্রত্যেক জানোয়ারকেও আছে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি আছে, নবীর পরে নতুন নবী জন্ম নিয়ে নিলেও আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না, মানে নবীর পরে নবী জন্ম নিতে পারে। তো এইরকম নিকৃষ্ট নোংরা আকিদা। তারপর আরেকটা আকিদা বুলগাতুল হায়রান কিতাবে লিখছেন যে আল্লাহ অতক্ষণ পর্যন্ত জানে না বান্দা কি করবে যতক্ষণ পর্যন্ত বান্দা না করে। আগে বান্দা করবে, তারপর আল্লাহ জানবে, বলে নাউজুবিল্লাহ। তারপরে নবী মরে মাটির সাথে মিশে গেছেন, নবীর শরণ আসলে নামাজ হবে না, গাধার শরণ আসলে নামাজ হয়ে যাবে, জেনার শরণ আসলে নামাজ হয়ে যাবে। এইরকম নোংরা কথা তারা কিতাবের মধ্যে লিখেছেন। কিতাব আমার গাড়িতে সবটা রাখা আছে, নিয়েই ঘুরে বেড়ায়। আর এইগুলি কথা লেখার কারণে আমাদের উলমা আহলে সুন্নাত আরবের, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, বিশ্বের উলমায়ে কেরাম তাদের প্রতি কুফরির ফতোয়া দিয়েছেন যারা এইগুলি আকীদাকে লিখেছেন। আর যারা এইগুলো আকীদা জেনে শুনে দেওবান্দি দলে থাকবে তারাও কিন্তু কাফিরই হবে। আর যারা এগুলো লেখার ব্যাপারে কিছু জানে না, কমপক্ষে তারা গুমরাহ হবে। আর গুমরার পিছে নামাজ পড়া যাবে না, বাঁচতে হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য যারা তবলিগি জামাতের মৌলবি এনে, হাফিজ এনে তারাবির নামাজ পড়েছে বা 5 ওয়াক্তের নামাজ পড়েছে, সব নামাজ তাদেরকে দোহেরা পড়তে হবে আর তওবা করতে হবে। একটাও নামাজ তাদের হয়নি, এটা শরীয়ত সম্মত। তারপরে লিখেছেন জুমার খুতবার আজান মসজিদের ভিতরে দেওয়া জায়েজ কি না, কোরআন হাদিস থেকে উত্তর দিবেন। দেখেন ব্রাদার ইসলাম, দেওবান্দিরাও নিজেকে হানাফি বলে, আমরাও নিজেকে হানাফি বলি। তাই প্রথম হানাফি কিতাব থেকে দলিল দিচ্ছি। ফাতাওয়া কাজী খা আর ফাতাওয়া হিন্দিয়া দুটি কিতাবের মধ্যে লেখা আছে লা ইউআজ্জিনু ফিল মসজিদ, মসজিদের ভিতরে কোনো আজান নাই। মসজিদের ভিতরে কোনো আজান নাই। হানাফি মাযহাবে মসজিদের ভিতরে আজান দেওয়াকে মাকরুহ তাহরিমি, গুনহার কাজ মনে করা হয়েছে। কথা বুঝতে পারলেন? এই জন্য আবু দাউদ শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস এসেছে, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হযরতে